সো হাই ট্রেডার্স, ওয়েলকাম ব্যাক টু আনাদার লার্নিং ভিডিও। আর অনেক দিন ধরেই তোমাদের বেশ রিকোয়েস্ট আসছিল যে আমরা অনেকেই সার্ভিস করি, কেউ ব্যাংকে চাকরি করি, কেউ যে কোনো প্রাইভেট সেক্টরে চাকরি করি, কেউ আবার গভর্নমেন্ট সেক্টরে চাকরি করি। সো আমাদের মর্নিং আওয়ারে যদি কোনো একটা ট্রেডের সেট আপ চলে আসে যে আমরা 9টা 15 থেকে বা 10টার মধ্যে আমরা একটা ভালো প্রফিট, ডিসেন্ট প্রফিট বের করে আমরা চলে যাব আমাদের নিজেদের কাজে। সো আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য সেই একটা স্ট্র্যাটেজি, সেই ধরনের একটা স্ট্র্যাটেজি যেটাতে তোমরা একদম আর্লি মর্নিংয়ে প্রফিট বা তোমাদের লস যেটা করার সেটা করে বেরিয়ে যেতে পারবে। আর এই স্ট্র্যাটেজিটা খুবই একটা ভালো স্ট্র্যাটেজি, যেটাতে আমি বেশ কয়েকদিন কাজ করেছি, এখনও কাজ করছি। মোটামুটি আমাদের একটা ভালো ডিসেন্ট প্রফিটেও রয়েছে স্ট্র্যাটেজিটা। সো আমি আশা করবো স্ট্র্যাটেজিটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর স্ট্র্যাটেজিটার রুলস আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তোমরা প্রথমে স্ট্র্যাটেজিটাকে বুঝে নেবে, এন্ড অবধি দেখে নেবে, দরকার পড়ে আরেকবার রিপিট করে দেখে নেবে, তারপর স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করবে। ব্যাক টেস্ট করবে অ্যাটলিস্ট 6 মান্থের। 6 মান্থ ব্যাক টেস্ট করে নিজে প্রথমে বুঝে নেবে যে কাজ কীভাবে করছে স্ট্র্যাটেজিটা। যদি মনে হয় যে হ্যাঁ তোমার জন্য সুইটেবল, দেন তুমি ইউজ করবে, আদারওয়াইজ অ্যাভয়েড করে দেবে। এবারে স্ট্র্যাটেজিটার রুলস হচ্ছে যে 9টা 15তে মার্কেট খুলবে, আমি 3 মিনিটের টাইম ফ্রেম লাগাবো। 9টা 15, 9টা 18, 9টা 21, এই তিনটে ক্যান্ডেল আমি অবজার্ভ করব মার্কেটে কী ধরনের হচ্ছে। 9টা 15, 9টা 18 ছেড়ে রাখলাম। 9টা 21-এর ক্যান্ডেল ক্লোজিং হওয়ার পর আমি তার হাই অ্যান্ড লো বোথ মার্ক করে রাখবো। এবার হাই অ্যান্ড লো মার্ক করার পর যে ডাইরেকশনে ব্রেকআউট বা ব্রেকডাউন আসবে সেই ডাইরেকশনে আমি এখানে এন্ট্রি ট্রিগার করব। আবার রিপিট করে দিচ্ছি, 9টা 15, 18 আর 21 তিনটে ক্যান্ডেলই আমি অবজার্ভ করব। বাট 9টা 21-এর ক্যান্ডেল, 3 মিনিটের ক্যান্ডেলের কথা বলছি, 9টা 21-এ গিয়ে যখন তার ক্লোজিং আসবে সেই ক্যান্ডেলটার হাই অ্যান্ড লো বোথ আমরা মার্ক করে নেব এবং তার ব্রেকআউট বা ব্রেকডাউনে আমাদের এন্ট্রি ট্রিগার হয়ে যাবে। আর এসএল থাকবে সেম ক্যান্ডেলের হাইয়ে যদি আমরা এন্ট্রি নেই লোতে এসএল, আর লোতে এন্ট্রি নিলে হাইয়ে এসএল। সো এসএল আমরা ওখানেই ওই সেম ক্যান্ডেলেই ম্যানেজ করব। আর এখানে রিস্ক টু রিওয়ার্ড রেশিও যেটা থাকবে অলমোস্ট আমাদের মিনিমাম আমাদের 1:3 আমরা এখানে রাখবো। সিঙ্গেল ট্রেড হবে একদিনে। যদি আমার মর্নিং আওয়ারে একটা এসএল চলে যায়, দেন আমি আবার নেক্সট ডেতে ট্রাই করব। এটাতে কি হবে, তোমাদের ওভার ট্রেডিংয়ের যে নেশাটা রয়েছে সেটাও মোটামুটি বন্ধ হয়ে যাবে। আর আশা করছি তোমরা যদি ফলো করো একটা ভালো প্রফিট এই স্ট্র্যাটেজি দিয়ে, পার্টিকুলার স্ট্র্যাটেজি দিয়ে তোমরা জেনারেট করতে পারবে। সো 9টা 21-এর ক্যান্ডেল আমরা অবজার্ভ করব। 9টা 21-এর ক্যান্ডেলের ক্লোজিংয়ের পর তার হাই অ্যান্ড লো মার্ক করব। যে ডাইরেকশনে ব্রেকআউট আসবে সেই ডাইরেকশনে আমরা এন্ট্রি ট্রিগার করব। 1:3 আমাদের রেশিও থাকবে এখানে। ঠিক আছে, তো এখন আমরা একটুখানি চার্টে বুঝে নিচ্ছি যে আমাদের এক্স্যাক্ট কোথায় এন্ট্রি এক্সিকিউশন করতে হবে। সো এটা হচ্ছে বেসিক্যালি ব্যাঙ্ক নিফটির চার্ট। আর হ্যাঁ, অবশ্যই ব্যাঙ্ক নিফটিতে আমি এটা ইউজ করেছি, নিফটি, ফিন নিফটি বা আদার কোনো ইন্ডেক্সে আমি এটা ইউজ করিনি। তাই আমি তোমাদেরও রেকমেন্ড করছি যে তোমরা এটা ব্যাঙ্ক নিফটিতে ইউজ করো। আর অন্য কোনো ইন্ডেক্সে যদি করতে চাও তোমরা ব্যাক টেস্ট করে নেবে। আমি অন্য কোনো ইন্ডেক্সে ইউজ করিনি এটা। সো এখানে আমি এখন চার্টে দেখে নিচ্ছি কোথায় আমার এন্ট্রি হচ্ছে বা কীভাবে এন্ট্রি করছি। আজকের ব্যাঙ্ক নিফটির চার্ট এটা, এখানে দেখতে পাচ্ছ 30 জুলাই 9টা 30-এর টাইম রয়েছে। এখানে 9টা 15 কোথায়, এই তো 9টা 15 ক্যান্ডেল, এটা আমি অবজার্ভ করছি। এখানে একটা রেড ক্যান্ডেল হয়েছে। 9টা 18 এটাও অবজার্ভ করছি, এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। দেন আবার 9টা 21 এইখানে আমি দেখতে পারলাম এই একটা ক্যান্ডেল, যার হাইকে আমার মার্ক করতে হবে। 9টা 21-এর ক্যান্ডেলের হাই অ্যান্ড লো দুটোকে আমি মার্ক করে নেব। এটা আমার হাই হয়ে গেল মার্ক, অ্যান্ড এটা হচ্ছে আমার লো। সো এখানে আমার এন্ট্রি হয়ে যাবে। যদি এখানে এন্ট্রি হয়, এটার নিচেই আমার স্টপ লস থাকবে। আমি বললাম যে আমার যে ক্যান্ডেলে এন্ট্রি হবে 9টা 21-এর ক্যান্ডেলটাই আমার স্টপ লস আর এন্ট্রি পয়েন্ট দুটোই হবে। এটা ব্রেক হবে, আমি জাস্ট একটু বাফার রেখে এইসব জায়গাতে কোথাও এন্ট্রি নিয়ে নেব। এবার এখানে আমি তোমাদের রিস্ক টু রেশিওর এখানে আমি লং পজিশন লাগাচ্ছি, দেখি এখানে কতটুকু এসছিল। সো এটা হচ্ছে আমার এসএল পয়েন্ট হয়ে যাচ্ছে, একটু বাফার রেখে দিলাম। আর এটা হচ্ছে আমার এন্ট্রি পয়েন্টটা, একটু বাফার রেখে দিলাম। সো এখানে আমি 1:3 টার্গেট রাখছি। সো অলমোস্ট 1:3 যদি আমি রাখতে যাই তাহলে মোটামুটি ওকে। সো এখানে কোথাও আসছে, যেটা আমাদের দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা, সিঙ্গেল ডাইরেকশনে আমাদের এখানে টার্গেট অ্যাচিভ হয়ে গেছে। মোটামুটি এখানে এন্ট্রি হচ্ছে কটায় আমার, 9টা 22 আর আমার এক্সিট কটায় হয়ে গেছে এখানে 9টা 42। 20 মিনিটে পুরো ট্রেড ডান। এখানে আমার সারাদিনের প্রফিট মোটামুটি হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা নেক্সট তার আগের দিন দেখি একটুখানি।
ওকে, এটা হচ্ছে 29 জুলাই, 29 জুলাইয়ের চার্ট। আর এটা হচ্ছে আমার 9টা 15-র ক্যান্ডেল, যেটা আমি অবজার্ভ করব। এটা হচ্ছে 9টা 18-র ক্যান্ডেল, এটাও আমি অবজার্ভ করব। 9টা 21-এর ক্যান্ডেল, এর হাই অ্যান্ড লো আমি মার্ক করব। সো 9টা 21-এর ক্যান্ডেলের হাই আমি মার্ক করে নিচ্ছি এখানে, অ্যান্ড লো এটাও আমি মার্ক করে নিচ্ছি। যেদিন খুব বড় ক্যান্ডেল হবে, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, যেদিন খুব বড় ক্যান্ডেল হবে, 9টা 21-এর ক্যান্ডেলটা দেখা গেল অনেকটা বড় ক্যান্ডেল হলো, সেই দিন আমরা অ্যাভয়েড করে দেবো ট্রেডটা, কারণ স্টপ লসটা অনেক বড় হয়ে যাবে। সো আমাদের রিস্ক টু রিওয়ার্ড রেশিও ম্যানেজ হবে না, আমাদের পজিশন সাইজিংও ম্যানেজ করতে একটু চাপ হয়ে যাবে, যার জন্য আমরা ওখানে ওই ট্রেডটাকে অ্যাভয়েড করে দেবো যদি খুব বড় ক্যান্ডেল হয়ে থাকে 9টা 21-এর ক্যান্ডেলটা। ঠিক আছে, স্টপ লস বড় হলে আমরা ট্রেডকে অ্যাভয়েড করে দিব, আমাদের প্রথমে ক্যাপিটালকে ম্যানেজ করতে হবে, সেফ রাখতে হবে। ঠিক আছে, সো এখানে আমাদের 9টা 21-এর ক্যান্ডেল হাই অ্যান্ড লো আমি বোথ মার্ক করে নিলাম। দেখো হাই ব্রেক করেনি, লো ব্রেক করেছে থার্ড ক্যান্ডেলে, এই ক্যান্ডেলে আমাদের এখানে এন্ট্রি হয়ে যাচ্ছে। অ্যান্ড স্টপ লস দেখো ওই ক্যান্ডেলের হাইতে আছে, আর এখানে আশা করছি আমি 1:2 এর আশেপাশে, ওই 3-র আশেপাশে আমার এখানে চলে এসছে। এবার যখন স্টপ লস বড় হবে, অবভিয়াসলি তোমার টার্গেটটাও বড় হচ্ছে। যদি দেখো যে তোমার ট্রেডটা ঘুরে যাচ্ছে 1:2 বা 1:1, 1:1.5 আসার পর, সেই সব জায়গাতে কী করবে তোমরা, ট্রেল করে নেবে স্টপ লসকে কস্ট টু কস্ট, আদারওয়াইজ তোমাদের যেখানে সুইটেবল মনে হচ্ছে কোনো লজিক্যাল প্লেসে। ঠিক আছে, এখানে আমরা শর্ট পজিশন লাগাচ্ছি, এটা হচ্ছে আমাদের এন্ট্রি লেভেল। অ্যান্ড এটা আমাদের 1:3 যদি আমরা অ্যাচিভ করতে চাই, তাহলে এখানে আমাদের 1:3 সেই দিন আমাদের অ্যাচিভ হচ্ছে না। ঠিক আছে, সো এখানে আমরা কি করব, আমরা কস্ট টু কস্ট ট্রেল করে যেতে পারবো, কারণ 1:1 বা 1:1.5 এত দূর আসার পরে যখন মার্কেট ঘুরে যাবে, আমরা চেষ্টা করবো সেটাকে ট্রেল করে কস্ট টু কস্ট কেটে দাও। সো এই দিন আমি ধরে দিচ্ছি যে আমার এখানে নো লস নো প্রফিটও যদি হয়ে থাকে, তারপরেও এখানে আমার কস্ট টু কস্ট আমার ট্রেডটা বেরিয়ে যাচ্ছে, কোনো কিছু আমার হাত থেকে যাচ্ছে না। আমি বলেছি দিনে একটাই ট্রেড হবে। ঠিক আছে, সো আমরা তার আগের দিন চলে যাচ্ছি। ওকে, 9টা 18, 9টা 21 এই দুটোকে আমরা মার্ক করে নেবো হাই অ্যান্ড লো বোথ। এটা মার্ক করলাম লো, এটা মার্ক করলাম হাই। আর এখানে দেখতে পাচ্ছ আমার হাইয়ের দিকে ব্রেক করেছে, আর এটাকে যদি আমি পজিশনটা একবার তোমাদের সেট করে দেখাচ্ছি, এখানে মোটামুটি এটা আমার স্টপ লস পয়েন্ট চলে আসছে। আর এন্ট্রিটা আমরা একটু বাফার নিয়ে করি অলওয়েজ। ঠিক আছে, কারণ দেখা গেল 1-8 পয়েন্ট ব্রেকআউট করলো, পরে আবার ডাউনে চলে আসলো মার্কেট, যার জন্য আমরা একটু বাফার রেখে করি এন্ট্রিটা, 2-4 পয়েন্ট একটু বাফার রেখে দিই। সো এখানে যদি আমরা 1:3 নিতে চাই, ইজিলি আমাদের আশা করি অ্যাচিভ হয়ে যাবে। তুমি দেখতে পাচ্ছ এখানে স্টপ লসটা আমার অনেকটাই বড় হয়েছে, তারপরেও দেখো 1:3 আমাদের মোটামুটি ইজিলি অ্যাচিভ হয়ে গেছে। কটার মধ্যে হয়ে গেছে, এখানে 10:50-র মধ্যে অ্যাচিভ হয়ে গেছে, মানে 11টার আশেপাশে আমাদের অ্যাচিভ হয়ে গেছে এখানে টার্গেট। ঠিক আছে, এবারে নেক্সট ডেতে আমরা চলে যাই। নেক্সট হচ্ছে এটা আমাদের 25 তারিখ। 25 তারিখের এটা হচ্ছে 9টা 21-এর ক্যান্ডেল, হাই আর লো আমরা এখানে মার্ক করে নেব। ওকে, সো হাই এখানে মার্ক, লো এখানে মার্ক। দেখো লো তো ব্রেক করেনি, এদিকে আমাদের হাইয়ের দিকেই ব্রেক করেছে। এবারে এখানে যদি আমাদের এন্ট্রি হয়ে যায় 1:3, আশা করি আমরা ইজিলি পেয়ে যাবো। এখানে তোমরা দেখতেই পাচ্ছ চার্টের মধ্যে ইজিলি আমাদের এখানে অ্যাচিভ হয়ে যাবে 1:3। ঠিক আছে, 1:2তেও কাজ করতে পারো তোমরা এটাতে, কারণ এর যেটা সাকসেস রেশিও আছে সেটা অনেকটাই হাই আছে। সো 1:2তেও কাজ করা যেতে পারে, বাট চেষ্টা করবে একটু বড় টার্গেট অ্যাচিভ করার, কারণ যেহেতু আমরা দিনে শুধুমাত্র একটাই ট্রেড করছি পার্টিকুলার স্ট্র্যাটেজি দিয়ে। ঠিক আছে, সো আগের দিনও আমাদের মোটামুটি এখানে প্রফিট চলে এসছে, একটুখানি এখানেও আমরা লং পজিশন লাগিয়ে দিই যেন কাউন্ট করতে সুবিধা হয়। ওকে, সো স্টপ লস হয়ে যাচ্ছে আমার ক্যান্ডেলের লো, অ্যান্ড টার্গেট 1:3 ইজিলি অ্যাচিভ হয়ে গেছে। এখানেও আমাদের মোটামুটি টার্গেট অ্যাচিভ হয়ে যাচ্ছে 12টা 51-তে। ঠিক আছে, আর এই সব পজিশনগুলো তোমরা হোল্ড করতে পারবে, আরামসে হোল্ড করতে পারবে যখন তোমাদের প্রফিটে চলবে। ঠিক আছে, ওকে, নেক্সট ডে চলে যাচ্ছি। এখানে হচ্ছে তার আগের দিন, এটা হচ্ছে 23 তারিখ। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা 9টা 21, 9টা 18, 9টা 21
এটার হাই লো যদি আমরা মার্ক করে দিই, এটাও এখানে ইজিলি আমাদের টার্গেট অ্যাচিভ হয়ে যাবে। আশা করি তোমরা দেখতেই পাচ্ছ এখানে 9:21, আমি তবুও মার্ক করে দিচ্ছি আর একবার। এটা হচ্ছে লোয়ের দিকে ব্রেক করেছে, এখানে আমাদের একটুখানি শর্ট পজিশন লাগিয়ে দিচ্ছি আমরা। ওকে, এখানে আমাদের এন্ট্রি হয়ে যাচ্ছে। স্টপ লস 1:3 টার্গেট নিতে হবে আমাদের। ওকে ওকে, সো ইজিলিও এখানেও আমাদের মোটামুটি একটা মুভি এখানে অ্যাচিভ হয়ে গেছে টার্গেট। এখানে দেখতে পাচ্ছ 10:18 মধ্যে আমাদের এখানে টার্গেট অ্যাচিভ হয়ে গেছে। সো আশা করছি স্ট্র্যাটেজিটা তোমরা বুঝতে পারছো যে কীভাবে ফাংশন হবে, কীভাবে এক্সিকিউশন করতে হবে স্ট্র্যাটেজিটা দিয়ে। অ্যান্ড আর আমি ব্যাক টেস্ট করছি না, তোমরা বাড়িতে ব্যাক টেস্ট করে নেবে, ব্যাক টেস্ট করে দেন এটাকে ইউজ করবে, আদারওয়াইজ অ্যাভয়েড করে দেবো, অসুবিধা নেই। যদি তোমাদের ভালো লাগে তবেই ইউজ করবে। অ্যান্ড যদি স্ট্র্যাটেজিটা দিয়ে কাজ করে তোমাদের প্রফিট হয়, অবশ্যই কমেন্টে এসে জানিয়ে যাবে যে দাদা প্রফিট হচ্ছে, ভালো স্ট্র্যাটেজি। অ্যাপ্রিসিয়েট করলে আমার আরও একটুখানি ভালো লাগবে, আমি তোমাদের জন্য হতে পারে নেক্সট আরও অনেক এরকম স্ট্র্যাটেজির ভিডিও নিয়ে আসবো। আর যারা প্রথমবার আমার চ্যানেলটাকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে যাবে, কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবে কমেন্টে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সি ইউ ইন সাম আদার ভিডিও।